জামাতের নায়েবে আমির, সিনিয়র নায়েবে আমির, আমাদের সাবেক এমপি, আপনারা যাকে সবসময় দেখেন, মুজিবুর রহমান সাহেব, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মহান আল্লাহর কাছে ব্যাপক এবং কায়মানে বাক্যে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে, দয়া করে, বিশেষ অনুরাগ দিয়ে আমাদের এই আন্দোলনের সিফা সালার, বাংলাদেশের মুক্তি সংগ্রামের অন্যতম নায়ক, বাংলাদেশ জামাত ইসলামীর এবং ওনার যে রেট অফ ইমপ্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অস্বাভাবিকভাবে ভালো, যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো। আপনারা অনেক কাভার করেছেন এবং আমরা প্রথম দিনেই অপারেশনের আরেকটা ব্রিফিং করেছিলাম। আপনারা জানেন যে আমাদের মহাসমাবেশ যেটা ছিল পল্টনে, সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে বক্তৃতাকালীন অবস্থায় উনি হঠাৎ পড়ে যান। এরপরে আমরা ওনার রেগুলার চেক আপ করি। সেই চেক আপে এখানকার যিনি কার্ডিওলজির হেড আছেন, বিশ্ববরণ্যে বলা যায়, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওনাকে দেখেছি, সিনিয়র ডাক্তাররা চিনে, এবং বাংলাদেশে তো বটেই। ওনাকে 1 নম্বর কার্ডিওলজিস্ট হিসাবে বাংলাদেশের ডাক্তাররা ট্রিট করে। যে অধ্যাপক মমিনুজ্জামান সাহেব, উনি নিজেই অনলাইনে আমাদের সমাবেশ দেখতেছিলেন, ওনার বক্তৃতা শুনতেছিলেন এবং যে পড়ে যাচ্ছিলেন সেটা উনি অবজার্ভ করেছেন। তখনই উনি একজনের মাধ্যমে আমাকে ফোনে রিকোয়েস্ট করেছিলেন যে তিনি আমির জামাতকে একটু দেখতে চান, চেক আপ করতে চান। আমরা সেই হিসাবেই ওনার সাথে আমির জামাতের কনসালটেশনটা করি এবং এনজিওগ্রাম করার জন্য উনি সিদ্ধান্ত নেন। সেই এনজিওগ্রামে ওনার 4টা ব্লক ধরা পড়ে এবং কিছুটা কমপ্লিকেটেড জায়গাতেই ওনার হার্টের ব্লক ছিল। সে কারণে উনি সাজেস্ট করেছিলেন যে এটা ওপেন হার্ট সার্জারি করাটাই উত্তম হবে। এবং তিনি এখানকার যিনি সার্জন এবং বাংলাদেশের এই কার্ডিয়াক সার্জন হিসেবে যিনি খ্যাত আছেন, প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব, তাকে দেখার জন্য রিকোয়েস্ট করেন এবং উনি তাৎক্ষণিকভাবে ওনাকে দেখেন এবং দেখার পরে উনিও বলেছেন যে ওপেন হার্ট সার্জারি উত্তম চিকিৎসা হবে। তারপরে ছিল আমাদের পালা, আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা দায়িত্বশীলরা বসেছিলাম এবং সেখানে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট ছিল দেশ বিদেশ থেকে যে ওনাকে বিদেশে চিকিৎসা করানো হয় যেন। আমরা ওনার সাথে পরামর্শ করেছি, কিন্তু মহতারাম আমির জামাত আল্লাহর উপর ভরসা করে দৃঢ় সিদ্ধান্ত দিয়েছেন যে উনি বাংলাদেশেই অপারেশন করতে চান, হার্ট অপারেশন করতে চান। পরে আমরা বসে, দায়িত্বশীলরা বসে আমরা একমত হয়েছি যে উনি বাংলাদেশেই হার্ট অপারেশন করাবেন, ইউনাইটেড হাসপাতালে সে অপারেশন হবে এবং প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির এই অপারেশন করবে। অপারেশন খুবই সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। তখনই তাৎক্ষণিকভাবে উনি বলেছিলেন এবং এই হাসপাতালের মাননীয় চেয়ারম্যান, এমডি থেকে শুরু করে একেবারে আয়া সুইপার যারা কাজ করেন প্রত্যেকেই শতভাগ দিয়ে, তার চেয়ে বেশি দিয়ে ওনার সেবা শুশ্রূষা মালিক আছেন, অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে মুনাজাত করি আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে। আমি জাতির পক্ষ থেকে বলেছি এই জন্যে, আমাদের মাননীয় আমির এখন কোন একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি নন। পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে, পুরা জাতি ওনার উপর আস্থা রাখে, পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাব। ওনার সেখানে আরো এর জন্য, জাতির জন্য খেদমত করতে পারবেন বলে আমরা আশা করি। আপনারা দোয়া করবেন। ওনাকে অনেক লোকেরা দেখতে চেয়েছিল, হাজার হাজার লোক দেখতে চেয়েছিল, আমরা অ্যালাউ করিনি। কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধি ব্যক্তিরা এসেছিলেন,
অনেককে আমরা তখন দেখানোর ব্যবস্থা করতে পারিনি ডাক্তারদের নির্দেশ অনুসারে। তারপরেও শেষ দিকে এসে কিছু কিছু লোকেরা দেখা করেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। যারা দেখতে চেয়েছিলেন আসতে পারেন নাই তাদের প্রতি, যারা এসেছিলেন দেখতে পারেন নাই তাদের প্রতি, যারা এসেছিলেন আমরা সিলেক্টিভলি দেখার ব্যবস্থা করেছি তাদের প্রতি, এবং সারা বাংলাদেশের মানুষ হাজার হাজার টেলিফোন করে দেশ বিদেশ থেকে ওনার জন্য দোয়া করেছে। আমরা সকলের প্রতি, অনেক মা বোন রোজা রেখেছে আমি শুনেছি, অনেকে কান্নাকাটি করেছে শুনেছি, নফল ইবাদত করেছেন শুনেছি। সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আবারও মেসেজ দিতে চাই যে ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত আলহামদুলিল্লাহ ভালো আছেন, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে সালাম পৌঁছাচ্ছি এবং তার জন্য আরও দোয়া করার জন্যে অনুরোধ জানাচ্ছি, এবং তার নেতৃত্বে বাংলাদেশে একটা পজিটিভ সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ গড়ে উঠুক, এই ব্যাপারে আপনাদের কাছে আমরা দোয়া কামনা করছি। আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।